নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চলো তাহলে দেখতে থাকো। এই দিকে দেখো পটলগুলো আমি কিন্তু আগে আলগা হাতে ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু আমি ভালো করে ছিলে নিয়েছি। আর কি রেসিপি হতে চলছে সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। এই দেখো আমি কিন্তু পটলগুলো ছিলে নিয়েছি, আর এইদিকে দেখো পটলের থেকে একদিকে কেটে আমি এগুলো বার করে নিচ্ছি, পটলের বীজগুলো ভিতর থেকে বার করে নিচ্ছি। এক এক করে সব বীজগুলো আমি বার করে নেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমরা যারা আমার ডেইলি ভিডিও দেখো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। এইদিকে দেখো পটলগুলো আমি কিন্তু জলে দিয়ে দিয়েছি, বীজগুলো বার করা হয়ে গেছে। এগুলো আমি ভালো করে এবার ধুয়ে নিচ্ছি পটলগুলো জলে দিয়ে। দেখতেই পাচ্ছ পটলগুলো আমি ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যখন নিত্য নতুন কোনো ভিডিও আপডেট দেবো তখন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইদিকে দেখো বীজগুলো দেখো আমি কিন্তু থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এগুলো সব ঢেলে নেব। এই দেখো আমি কিন্তু বীজগুলো দিয়ে দিয়েছি। আর আমার ভিডিও আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করতে কেউ ভুলো না, ঠিক আছে? কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে, আর ভিডিও করতে আরও মানে উৎসাহিত হই। এই দিকে দেখো আমি কিন্তু ওর মধ্যেই একটু মানে সামান্য আদা দিয়ে দিয়েছি। আর এই দিকে যে পটলগুলো ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, এবার এগুলো তেলে আমি হালকা ভেজে নেব, নালে কাঁচা একটা স্মেল থাকবে, সে কাঁচা স্মেলটা চলে যাবে একটু তেলে ফ্রাই করে নিলে। এ দেখো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ নুন হলুদগুলো মাখানো আমার হয়ে গেছে। এবার যে মিক্সার গ্রাইন্ডারে আমি পটলের যে বীজগুলো ছিল, যে আদাগুলো দিয়েছিলাম তার মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম, একবারে পেস্ট করে নেব সবগুলো। এই দিকে দেখো আমার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দিকে দেখো এইটা হচ্ছে গ্রেভির মশলা আমি তৈরি করে নিচ্ছি। টমেটো আদা নিরামিষ হচ্ছে পটল, মানে বুঝতেই পারছো পটলের দরমা করছি। টমেটো আদা দিয়ে দিয়েছি আর সব মশলাগুলো দিয়ে একবারে মিক্সড করে নেব, পেস্ট করে নেব। এদিকে দেখো পটলগুলো দেখো আমার মানে ভাজা হয়ে গেছে। এই দেখো পুরটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখানো হয়নি, এখনই তোমরা দেখতে পাবে আমি পুরটা কি করে করেছি। দেখো আমার গ্রেভির মশলা রেডি হয়ে গেছে। দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। আর পটলগুলো আমি মেখে রেখেছিলাম নুন হলুদ, দেখো এগুলো আমি কিন্তু ফ্রাই করে নিলাম, মানে ভেজে নিচ্ছি হালকা করে।
আর এইটা হচ্ছে কোকোনাট মানে কোকোনাট দুধ মানে নারকেলের দুধ, মানে নারকেলটা আমি পেস্ট করে দুধটা বার করে নিয়েছিলাম। আর এইটা গ্রেভির মশলা কষানো হচ্ছে, গ্রেভি যেটা হবে সেই মশলাটা কষানো হচ্ছে। এই দেখো আমি যে মানে পেস্টটা করে রেখেছিলাম পটলের বীজ, নারকেল, আদা, সেটাই দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পুর তৈরি করে নেব, কারণ পটলের ভিতরে দেওয়ার জন্য। এই দেখো দেখেছো, এইটা হচ্ছে পটলের ভিতরে দেবো, সেই রেসিপি মানে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি, পুরটা। হালকা নুন, হালকা চিনি, কারণ নিরামিষ একটু চিনি দিলে ভালো লাগবে। এই যে আমি হালকা নুন হালকা চিনি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ওই পুর তৈরি হয়ে গেছে। আর এখন দেখো কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা এবং জিরে দিয়ে আমি গ্রেভির মশলাটা তৈরি করে নেব। গ্রেভির মশলা বলতে টমেটো, আদা আর সব রকমের মশলা দিয়ে যে আমি পেস্টটা করলাম সেই পেস্টটা। চলো এবার ভালো করে কষে নিই। তার মধ্যে নুন আর হালকা চিনি দিচ্ছি। এখনো আমার কষানো হয়নি, কষতে হবে ভালো করে। আর ওই মশলার মধ্যে যেই নারকেলের দুধ আমি বার করে রেখেছিলাম সেই দুধটা আমি তার মধ্যে পুরোপুরি দিয়ে দিলাম, কারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই দেখো দুধটা আমি পুরোপুরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই দিকে দেখো কত সুন্দর কালারটা হয়েছে, তাই না বলো? এই দেখো যে পটলগুলো আমি পুর ভরছিলাম, এই দেখো পটলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, মানে গ্রেভিটার মধ্যে। এবার ভালো করে ফুটতে হবে। পুরো রেডি হয়ে গেলে লাস্টে দেখো নিরামিষ অনুযায়ী তো লাস্টে আমি ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, পটলের দোরমা নিরামিষ রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই দেখো আমি সার্ভ করে নিয়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই বলে, যেমনি দেখতে সুন্দর হয়েছে খেতেও সেরকমই হয়েছে। চলো বন্ধুরা, তাহলে আমি আজ আসি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। চলো তাহলে টাটা, বাই। হ্যাঁ, আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।